জিন্দিগি যা চলে গেছে তো গেছেই, বাকি জিন্দিগিতে ইনশাআল্লাহ আর কখনো কোন বেডিরে ভোট দেব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন কয় কি কয়রা ফাঁস করতে পারবো নি? আপনি ফাঁস দিয়ে করুন কি তা কথা বলেন কেন? আমরা ফাঁস দিয়ে কামটা কি? আমি আল্লাহর পক্ষে ছিলাম, ঠিক না ঠিক বলে না? আমি আল্লাহর হুকুমের পক্ষে ছিলাম, রাসূলের হুকুমের পক্ষে ছিলাম। ওই কথা বুঝেন নাই? এই জন্য নিয়ত করি যে এই গুনাহটা অন্তত আর করবো না, কখন এই গুনাহটা আর করবো না। আমি একটা ভোট দিলাম, একটা ভোট আমি দিলাম, আমার ভোটে যে এমপি হইলো, এই 5 বছরের যত গুনাহ করছে সমস্ত গুনার হিস্সা আমার আমলনামায় দেওয়া হবে। আচ্ছা, এমন আকাম্মে গুনাহ কেউ কামায়? আর একবারটা সুবিধা ভোগ করবো, আমি গুনাহ কামাই না, এমন ফাগলামি কেউ করে? তা আমার ভোট আমি ইসলামে দিয়ে দিব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। না এইভাবে হবে, জোরে বলেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমার জীবনে আর কখনো ইসলামের বাহিরে ভোট দেব না, দেব না, দেব না। মজার বিষয় বলি আপনাদেরকে, এটা মজার বিষয় বলি। মসজিদের ইমাম যখন নিয়োগ দেয়, আচ্ছা ধরেন আপনাদের চারিতলা এক মসজিদ ইমাম নিয়োগ দিবেন, এখন অনেকগুলো ইমাম আসছে, একটার মুহ দাড়ি নাই। যে বেটার মুহ দাড়ি নাই হে বেটা কইব ইমাম রাখবাম? এটা নেহাদিজের কিন্তু দাড়ি নাই, মুসল্লি দাড়ি কি নাই, এবার কায়া কাম্পাস না, এটা কইছি ইমাম, দাড়ি ছাড়া ইমাম। আচ্ছা, চারিতলার ইমাম যদি দাড়ি ছাড়া পছন্দ না হয়, করিমগঞ্জ তাহলে অত বড় একটা এমপি বানাবেন দাড়ি ছাড়া, রুচির মধ্যে পছন্দ হচ্ছে কেন বলেন? ঠিক না বেঠিক বলে না? আপনাদের সামনে একজন প্রার্থী দিচ্ছি আমরা, সম্ভাব্য প্রার্থী আলমগীর হোসেন তালুকদার, হাফেজ, জেনারেল থেকে মাস্টার্স, আলিয়া থেকে কামেল। কি চেহারা সব দেখলে কেমন মনে হয়? আরে চেহারা দেখলে তো শান্তি লাগে। নেতা আর কারে নেতা মানবেন আপনি বলেন? মসজিদের ইমাম হবে, রাষ্ট্রের ইমাম, ঠিক না বেঠিক বলে না? এই জন্য আগামীর দিন হবে ইসলামের দিন ইনশাল্লাহ। আগামীর দিন হাত পাকার দিন, বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল ফরমান।